তিন বন্ধু একদিন হঠাৎ খুঁজে পেল এক অদ্ভুত মণি, কিন্তু সেই মণি নিয়ে শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। শেষে কি ঘটল জানেন? চলুন শুরু করা যাক। এই রাহাত, শুনলাম তোর মুরগিটা আজ ডিম দেয়নি। দিবেই বা কেমন করে? কাল রাতে তো আমি তোর মুরগি ভেজে গপ গপ করে খেয়ে ফেলেছি। দোস্ত, এই মুরগির জন্যই তোকে প্রতিদিন দৌড়াদৌড়ি করতে হয়, একদিনও শান্তি নাই। ওই দুষ্টু, আমার মুরগির দিকে তাকাস কেন? একবার হাত লাগা দেখ, তোরে খাঁচার ভেতর ভরে রাখবো। ওই দেখ, মুরগি তোকে চিনে ফেলছে, দেখ কেমন পালাচ্ছে। এই দাঁড়া, আমি তোকে ধরেই ফেলবো। এই ভোরে এত হইচই কিসের? পড়াশোনা বাদ দিয়ে সারা দিন শুধু দুষ্টুমি। শোন, আজ বাজারে যাবি তো? শুনেছি হাটে নতুন একজন এসেছে, যার কাছে নাকি অদ্ভুত জিনিসপত্র আছে। রাহাত, এই শোনো, বাজারে যে 1 কেজি চাল, আধা লিটার তেল আর একটু নুন নিয়ে আয়, রান্না আটকে আছে। আবার বাজার? খেলাই তো হলো না আজ, সব মজাই নষ্ট করে দিল মা। আরে দোস্ত, মন খারাপ করিস কেন? বাজারেই যাই, ওখানে হাট বসেছে, অনেক ভিড়। খালি চাল তেল নুনই কিনবো না, কিছু মজাও হবে। শোন, আজ বাজারে যাবি তো? শুনেছি হাটে নতুন একজন এসেছে, যার কাছে নাকি অদ্ভুত জিনিসপত্র আছে। তাহলে তো দারুণ হবে। বাজারে গেলেই দেখি আসি আসলে নতুন কি এসেছে। এই রাহাত, চাল আনতে ভুলো না কিন্তু, নইলে আজ দুপুরে না খেয়ে থাকতে হবে। শোন, বাজারে গিয়ে আমি কিন্তু পাটিসাপটা খাবো, দই দিয়ে দিলে আরো জমবে। ওরা সব খাবে, কিনবে আমি। এমন বন্ধুই বা কই পায় মানুষ? সব দায় আমার ঘাড়ে। এই ভিড়ের মধ্যে কেনাকাটা করাই একটা যুদ্ধ। মা তো শুধু জিনিস লিখে দেয়, আনতে যে কি কষ্ট তা বোঝে না। চল, এত গরমের মধ্যে একটু ঠান্ডা মিষ্টি আর পাটিসাপটা খেয়ে নিই, নইলে এই বাজারের কষ্ট বৃথা যাবে। এই মজা তোকে ছাড়া মেস হতো রে রাহাত, তুই না থাকলে তো আমরা এইসব পেতামই না। এই খালি খাও খাও, আমার পকেটের দিকে একবার তাকাস দেখি, শুকনো হচ্ছে না? দোস্ত, চিন্তা করিস না, তুই খাওয়াস, আমরা মজা দিই। বন্ধুত্ব মানেই তো ভাগাভাগি। এই পথটা একটু ভুতুরে না মনে হয় তোমাদের? এত নির্জন, কাউকে দেখা যাচ্ছে না। আরে কিছু না, ভূত থাকলেও তোকে দেখে পালাতো। এত চাল তেল নুন নিয়ে আসছে, তো ভূতও তোকে ভেবেই ভয় পেত। ওই দেখ, আলো জ্বলছে ঝোপের ভেতর। আরে এটা আবার কি? লণ্ঠন নাকি অন্য কিছু? চল গিয়ে দেখি। এত কাছে এসে আর ফেরা চায় নাকি? মনে হচ্ছে ওখানে কেউ আছে। এটা এটা তো জ্বলছে, হাত গরম হয়ে যাচ্ছে যেন। আরে পাথর কি কখনো আলো দেয় নাকি? এটা তো একেবারে সিনেমার মতো লাগছে। কারো কাছে বলিস না রে, আমার ভালো লাগছে না। এই আলোটা কেমন যেন ভুতুড়ে। না, কারো কাছে বলবো না, আমি এটা রেখে দিচ্ছি। কে জানে, এটা হয়তো আমাদের জন্য কোনো বড় রহস্য লুকিয়ে রেখেছে।
এটা তোমার নয়, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, কে কে কথা বলল? কে আছে সেখানে? ফিরিয়ে দে, নইলে তোমার সর্বনাশ হবে। না, আমি এটা দেব না, এটা আমার। অবশেষে মণি আবার বের হলো। এবার যা আসবে তা কেউ থামাতে পারবে না।